ভাইয়া 10 প্যাকেট খিচুড়ি প্যাক করে দিন তো জলদি। আপা একটু দাঁড়ান, আমি একটু আসতেছি। আরে আশ্চর্য তো, হ্যাঁ কতক্ষণ যাবত আমরা এখানে দাঁড়ায় আছি, সে আমাদেরকে খিচুড়ি না দিয়ে সে চলে গেল। হ্যাঁ কাস্টমারের কোনো ভ্যালুই নাই নাকি? আরে এইসব লোকগুলো একদম ফাউল, এদের কাছে এখানে আসাটাই ভুল হয়েছে। ওর দোকানে খিচুড়ি নিয়ে যাইছি, ও একটা ভাব নিল, মানে 10 মিনিট আমাদেরকে দাঁড়া করে রেখা ও চলে গেল আরেক জায়গায় অন্য কাজে। মানে ব্যবসাটা ইম্পর্টেন্ট না, ওর অন্য কিছু ইম্পর্টেন্ট। আচ্ছা তুমি বাদ দাও, ওর এখান থেকে খাবার নিতে হবে না, চলো অন্য দোকান থেকে খাবার নিয়ে নিবো। ঠিকই বলছে, এখান থেকে নিবই না। আরে আপা কই যেতেছেন, একটু দাঁড়ান না। যাবার কি করবো? হ্যাঁ আপনাকে একজনকে দেখলাম যার কাছে কিনা কাস্টমারের কোনো ভ্যালুই নেই। আমরা এখানে 10 মিনিট দাঁড়ায় আছি, আপনাকে 10 প্যাকেট খিচুড়ি অর্ডার দিলাম। আরে আপনার তো খুশি হওয়ার কথা, হোটেলটা খুললেন আর বনি থেকে এত বড় অ্যামাউন্টে একটা খিচুড়ি আপনাকে অর্ডার করলাম, আর আপনি কিনা আমাদেরকে খিচুড়ি না দিয়ে চলে গেলেন। মানে কি সব ফাজিল পেয়েছেন নাকি? আপা আমি আসলে একটা কাজে গেছিলাম। আপনি দোকানদারি রেখা কাস্টমার দাঁড়া করে রেখা 10 মিনিট দাঁড়াইতে বলছেন। আপনি 10 মিনিট আমরা এখানে দাঁড়ায় থাকবো আর আপনি অন্য কাজ করে আসবেন, এটা কোনো কথা? আপনার এই কাস্টমারের থেকে ইম্পর্টেন্ট আর কি আছে? আর কি এমন কাজ করতে গেছেন আমাদেরকে 10 মিনিট দাঁড়া করে রেখা? ভাইয়া আপু আপনারা তো আমার প্রথম কাস্টমার না। আমরা প্রথম কাস্টমার না, তাহলে তোমার দোকানের প্রথম কাস্টমার কে? এই ভাই আপনার মাথায় কি কোনো সমস্যা আছে? হ্যাঁ আপনি হোটেলটা মাত্রই খুললেন আর আমরাই প্রথম আসলাম, এসে আপনাকে 10 প্যাকেট খিচুড়ি অর্ডার করলাম, আর আপনি এখন বলতেছেন আমরা নাকি আপনার প্রথম কাস্টমার না? মানে আমার প্রথম কাস্টমার হয়েছে আমার মালিক। কি প্রথম কাস্টমার মালিক? মানে মানে বিষয়টা বুঝলাম না। আপু ভাইয়া আসলে আমার মালিক হচ্ছে আল্লাহ, আর আমি আমার হোটেলের বোনের যে খাবারটা আছে না, ওইটা আমি আল্লাহর নামে রাখি। এই মোনা কি বলে ও? এই আপনি কি বলেন? মাথা ঠিক আছে? মানে আপনি খাবার আল্লাহর নামে রেখা দেন, মানে খাবার এই খাবার আল্লাহর নামে রেখে আপনি কি করেন? মানে আমি তো বুঝলাম না, আমার মাথায় ঢুকতেছে না। খাবার কি কেউ খায় না কি করেন, না ফালায় দেন নাকি আল্লাহর নামে? মানে বুঝলাম না, একটু বলেন তো ভাই। হ্যাঁ ভাইয়া এটা আমার মাথাও আসলো না, একটু বুঝাবেন মানে আল্লাহর নামে আপনি খাবারটা আসলে কি করেন, মানে কোথায় গিয়েছিলেন আপনি? ভাই ওই মসজিদের বাইরে দুইটা বৃদ্ধ মানুষ থাকে ভাই, সব সময় থাকে ওরা ওইখানে। তো আমি ওদের জন্য 2টা খাবার নিয়ে গেছিলাম। আর মসজিদের ভিতরে একটা ছেলে থাকে, এতিম ছেলে, ওর বাপ মা পৃথিবীতে কেউ বাইসা নাই, ওই মসজিদের মধ্যেই থাকে। একটা খাবার ওর জন্য নিয়েছিলাম ভাই। আর আমার দোকানের বোনের যে খাবারটা আছে, আমি প্রতিদিন কারো কাছে বিক্রি করি না, ওই 3জন মানুষের জন্য 3টা খাবার নিয়ে যাই। আপা আসলে আমার এই দোকানের প্রথম খাবারটা আমার মালিক আল্লাহর জন্য রাখি, বুঝছেন? কারণ হয়েছে আমার এই যে দোকান দেখতেছেন না, কিন্তু সবকিছু আল্লাহর রহমত। আল্লাহর রহমতে আমি আজকে এই সুন্দরভাবে দোকানটা করে খাইতেছি। আল্লাহ আমার রুটি রোজগারের ব্যবস্থা করে দিছে। এই জন্য আমার দোকানের বোনের যে খাবারটা আছে না, ওই খাবারটা আমি আল্লাহর জন্য রাইখা দিই। বা ভাইয়া আপনার চিন্তাধারা সত্যি অনেক অসাধারণ। মানে এখনকার সময়ও যে মানুষ একে অপরের জন্য এতটা চিন্তা করে, সত্যি আপনাকে না দেখলে বুঝতাম না। এই যেমন আপনি অসহায় মানুষদের জন্য এতটা ভাবেন, তাদের জন্য খাবার রাখেন, তারা কি খেলো না খেলো এটা চিন্তা করেন। এছাড়াও এতিম বাচ্চাদের জন্য আপনি এতটা চিন্তা করেন। সত্যি তো আজকালকার যুগে তো কেউ আসলেই একে অপরের জন্য এভাবে চিন্তা করে না। আমরা তো অনেক সময় ভুলেই যাই যে আমাদের পাশের মানুষটা খেয়ে আছে কি না খেয়ে আছে, শুধু নিজের চিন্তাটাই করি। কিন্তু আপনি আপনি সত্যি অনেক ভালো মনের একজন মানুষ। কিন্তু ভাইয়া একটা কথা, সবই বুঝলাম আপনার, কিন্তু এই যে আপনি এইসব কাজগুলো করেন, এতে আপনার লোকসান হয় না? এই যেমন আমি আপনাকে বলতেছি, এই যে আমরা আমরা আপনাকে 10 প্যাকেট খিচুড়ি অর্ডার দিয়েছিলাম, কিন্তু আমরা কিন্তু চলে যেতে নিছিলাম। আমরা যদি চলে যেতাম তাহলে কিন্তু আপনার আজকে 10 প্যাকেট খিচুড়ি বিক্রি হতো না। তাহলে কি হতো? আজকে আপনার অনেক বড় একটা অ্যামাউন্ট লস হয়ে যেত। তাতে করে কি আপনার এই হোটেলের লোকসান হচ্ছে না? আপা আপনারা তো যাইতে চাইছিলেন, কিন্তু আপনারা যান নাই। দেখছেন, এইটা হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহ চাইলে সবকিছুই পারে। আপা আপনি যে কথাটা করছেন এই কথাটাও ঠিক আছে, যে কিছু কিছু কাস্টমার আমার দোকান থেকে চলে যায়, কিন্তু কারা যায় জানেন? যাদের রিজিকে আমার দোকানের খাবার নাই, তারাই আমার দোকান থেকে চলে যায়। আবার তাদের টাকাটাও আমার রিজিকে নাই, এই জন্যই তারা আমার দোকান থেকে চলে যায়। আপা ভাইয়া রিজিক হইছে এমন একটা জিনিস, যার রিজিক যে জায়গায় থাকবে তার ওই জায়গাতেই টাইনা নিয়ে যাইবো। ভাইয়া সত্যি আল্লাহর উপর আপনার বিশ্বাস দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। আমাদেরও আল্লাহর উপর বিশ্বাস আছে, আমরাও বিশ্বাস রাখি, কিন্তু আপনি আল্লাহর উপর বিশ্বাস রেখে যে আপনার এই হোটেলটাকে আপনি এইভাবে পর্যালোচনা করতেছেন, যে আপনি এটা মানেন যার রিজিক আপনার এখানে আছে সে ঠিকই আপনার কাছে আসবে। সত্যি এতে করে আসলে আমরা আজকে অনেক মুগ্ধ হলাম আপনার ব্যবহারে। সত্যি আপনার এই আল্লাহর উপর বিশ্বাস দেখে আমরা যে অর্ডারটা করেছিলাম, আমরা এই অর্ডারটা ক্যান্সেল করব না, কি তাই না? হ্যাঁ, ওনার আল্লাহর প্রতি ভরসা এবং বিশ্বাস আমাদের অনেক ভালো লাগছে। ভাই আপনার যেরকম আল্লাহর প্রতি বিশ্বাস এবং ভালোবাসা ভরসা আছে, আমরা আল্লাহকে ভালোবাসি, বিশ্বাস করি, ভরসা করি। সেই ভরসা থেকে আমরা অর্ডারটা ক্যান্সেল করতেছি না। আপনি আমাদের খাবারটা রেডি করে দেন। আপা আপনারা একটু দাঁড়ান, আমি রেডি করে দিতেছি। হ্যাঁ আচ্ছা মোনা, একটা কাজ করলে কেমন হয়?
আমরা 2টা খাবার বাড়িয়ে নিয়ে কোনো অসহায় গরিব পেলে আমরা 2টা খাবার কাউকে দিয়ে দিলাম। কথাটা কিন্তু তুমি খারাপ বলো না, ঠিকই তো। আমরাও চাইলে কিছু অসহায় মানুষকে এভাবে সাহায্য করতে পারি, তাই না? তাহলে এক কাজ করি, আমরা আজকে খিচুড়ি বাড়িয়ে নিই, কেমন? ভাইয়া, আপনি আমাদেরকে আরো 5 প্যাকেট খিচুড়ি এক্সট্রা দিয়ে দেন। আচ্ছা আপা, দিতেছি।